হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। চলুন আজকে তাহলে দেখে নেওয়া যাক একটি অত্যন্ত আহ, মুনাফাদায়ক ব্যবসা, যেটি কিনা আমরা বাড়িতেই কিন্তু শুরু করতে পারি এবং খুব ছোট্ট থেকে শুরু করতে পারি। কথায় আছে ছাগলে কিনা খায়। দেখুন, ছাগলের ক্ষেত্রে কথাটা একেবারেই প্রযোজ্য। আমরা যদি বাড়িতে ছাগল পুষতে শুরু করি এবং আশেপাশে যদি ঘাস থাকে, তাহলে কিন্তু তারা খাবারের 70 থেকে 90% তারা নিজেরাই কিন্তু জোগাড় করে নেয়। সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো খাবার দেওয়া বা খাটনির কিন্তু প্রয়োজন পড়ে না। এবং সাথে যাদের খাদ্য অভাব রয়েছে আশেপাশে, সেক্ষেত্রে একটু দানা খাবার দিলেই কিন্তু যথেষ্ট। এবং জায়গাও খুব একটা লাগে না, স্বল্প মূলধন দিয়ে শুরু করা যায়। আপনি 2-4টা থেকেও শুরু করতে পারবেন। আপনার মূলধন অনুসারে আপনি কিন্তু এটি শুরু করতে পারেন। এবং আমরা জানি সকলেই যে আমাদের আমাদের যে আশেপাশে যে ডিমান্ড রয়েছে মাংসের প্রতি, বিশেষ করে খাসির মাংস, পাঁঠার মাংস, সেটা কিন্তু অনেকটাই বেশি। তো আপনি যদি সঠিকভাবে এবং সুস্থভাবে এই ছাগলের ব্যবসাটি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু মান্থলি আপনি কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন, যেটা কিনা আপনার সংসার চালানোর পাশাপাশি আপনাকে কিন্তু আহ, আপনার ব্যবসা বাড়াতে ভীষণভাবে সাহায্য করবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার এই ছোট্ট ব্যবসাটি শুরু করতে পারেন এবং একটি আহ, একটি ফলপ্রসূ ব্যবসাতে পরিণত করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের দেশে কিন্তু ছাগলের বিভিন্ন রকম প্রজাতি রয়েছে। তো আপনাকে বেছে নিতে হবে কোন প্রজাতিটি আপনার এরিয়ার জন্য সুইটেবল। তো সেটিকে আপনাকে একটু রিসার্চ করে বা আপনার কারো কাছ থেকে গাইডেন্স নিয়ে কিন্তু সেটাকে নিতে হবে। এবং তারপরে যদি আসি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এখানে কিন্তু আমি যদি নর্মালি কথা বলি, সেক্ষেত্রে কালো ছাগল কিন্তু বিশেষভাবে এরা পরিচিত এবং বিখ্যাত। এরা গড়ে 2 বছরে গড়ে কিন্তু 3বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2 থেকে 4টি বাচ্চা এরা দেয় আর কি। তো এরা খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয় এবং খুব সুস্বাদু মাংস উৎপাদন করে। যাই হোক, দেখুন, আপনি যদি ছোট্ট করে ব্যবসাটি শুরু করেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি 10টি ছাগল পিছু একটি পুরুষ ছাগল আপনাকে রাখতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, এই কালো ছাগল কিন্তু 10 থেকে 12 মাস 10 থেকে 12 মাসের মধ্যে কিন্তু এরা মানে নতুন বাচ্চা দেওয়ার উপযোগী হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রজনন ক্ষমতা এবং সেটি কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং আপনি কিন্তু সঠিকভাবে এর প্রতিপালন করতে পারলে খুব সহজেই লাভের মুখ দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, ছাগল পালনের জন্য আহামরি কিন্তু কোনো বন্দোবস্তের প্রয়োজন না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো এবং স্বাভাবিক আলো বাতাসযুক্ত থাকার ব্যবস্থা প্রয়োজন হয়। দেখুন, ব্যবসায়িক ভিত্তিতে ছাগল পালন করতে চাইলে বয়স অনুযায়ী বাচ্চা ছাগল, স্ত্রী ছাগল, পাঠা, গর্ভবতী, পোষক ঘর, দুধের জন্য ঘর, অসুস্থদের জন্য ঘর, এরকম করে আলাদা আপনি কিন্তু করতেই পারেন। এতে কি হয়, অনেকটা কিন্তু সুবিধা হয়, রোগ ব্যাধির যে প্রকোপ সেটা অনেকটা কমে যায় এবং আপনার যে ছাগল পালনের ঘরটি রয়েছে সেটি কিন্তু পরিষ্কার করতে সুবিধা হয়। তো যাদের জায়গা কম রয়েছে তারা কিন্তু একটু ব্যাপারটিকে আঁটোসাঁটো করে নিতে পারেন, অর্থাৎ একটি ঘরের মধ্যে 2-3 রকম ব্যবস্থা করতেই পারেন। এবং যাদের জায়গা রয়েছে, আমি জানি যাদের বাড়ি গ্রামে, তাদের অনেকটাই জায়গা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন, যেটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটা সুবিধাদায়ক হবে। বন্ধুরা, এবার যদি আমি বলি যে বাচ্চাদের যত্নের ব্যাপার, অর্থাৎ ছাগল যে আপনি চাষ করবেন তাদের প্রতিপালনের ব্যাপারটি। দেখুন, যখন বাচ্চাদের জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 দিন বয়স পর্যন্ত বাচ্চাদের গাজলা দুধ খাওয়ানোর প্রয়োজন হয়। এবং জন্মের প্রথম 2 সপ্তাহ বাচ্চা মায়ের দুধ খাবে এবং তারপর কচি ঘাস, পাতা, দানা খাবার খাওয়াতে পারেন। এভাবে 2 মাস চলবে। বাড়ন্ত ছাগলকে বেঁধে পালন করলে দৈনিক 3 থেকে 4 কেজি সবুজ ঘাস ও 50 থেকে 100 গ্রাম দানা খাদ্য, যেমন ভুট্টার গুঁড়ো, খুদের চাল, ছোলার গুঁড়ো, বাদাম, সর্ষের খোল, গমের ভুসি, চালের গুঁড়ো, ভিটামিন, লবণ ইত্যাদি কিন্তু আপনি দিতে পারেন। এবং গর্ভবতী ছাগলকে শেষ 2 মাস প্রতিদিন 200 গ্রাম দানা খাবার এবং শেষ সপ্তাহে দানা খাদ্য কমিয়ে সবুজ ঘাস বাড়াতে পারেন আপনি। তো আপনার যেই খাবারটি অ্যাভেলেবেল রয়েছে সেটিকে আপনি প্রায়োরিটি দিতে পারেন এবং সেই অনুসারে আপনি কিন্তু তাদের যে খাদ্যের যোগান সেটা কিন্তু পূরণ করতে পারেন। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে পাটাকে আপনি যদি ছেড়ে পোষেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে সবুজ ঘাস খাওয়ানোর প্রয়োজন নেই।
তবে প্রজননের সময় সঙ্গে দৈনিক 200 গ্রাম থেকে দানা জাতীয় খাদ্য 200 থেকে বেশি দিলে আপনার ছাগলের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং সেটা সুস্বাস্থ্যের একটি আর কি বৈশিষ্ট্য। যাই হোক, আপনি কিন্তু এক্ষেত্রে ইউরিয়া মিশ্রিত খড় খাওয়াতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ঘাস, যেমন আমি এখানে বলে রাখি বার্সিম, লুসান, জোয়ার, ভুট্টা, প্যারা, নেপিয়ার ঘাস, এই সমস্ত কিন্তু আপনি খাওয়াতে পারেন। এবং আপনি যদি চান যে আপনার আশেপাশেই আপনার জমি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘাসের চাষ করতে পারেন এবং যেটা কিন্তু অনেকটা ফলপ্রসূ। আপনার কিন্তু খাবারের ক্ষেত্রে যে কস্টিং সেটা কিন্তু অনেকটা কমে আসবে এবং আপনার বাড়িতেই তৈরি করা ঘাস সেটি কিন্তু খাইয়ে আপনি কিন্তু আপনার ব্যবসাকে আরো অনেকটা বেনিফিট আর কি করে তুলতে পারেন। এবং খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় টিকাকরণ এবং কৃমির ওষুধ খাওয়াতে কিন্তু অবশ্যই ভুলবেন না। 7 দিন বয়সের প্রথম ওষুধ 3 মাস পর্যন্ত পাইপারেজিন হেক্সাহাইড্রেট 1 মিলি প্রতি কেজি ওজনের জন্য প্রতি মাসে একবার দিতে পারেন। 4 মাস বয়সে অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজল 10 মিলিগ্রাম প্রতি কেজি ওজনে প্রয়োগ করতে পারেন। 5 মাস বয়সে অক্সিক্লোজেনাইড 10 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের হিসাব করে আপনি কিন্তু সেটাকে দিতে পারেন। এরপর থেকে প্রতি 2 মাস অন্তর উপরোক্ত ক্রম অনুযায়ী আর কি অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়াতে আপনি পারেন। প্রতিবার কৃমিনাশক ওষুধ প্রয়োগের পরে ভিটামিন ও খনিজ লবণের মিশ্রণ সহযোগে হালকা খাবার দিলে যথেষ্টই ভালো। এবং এছাড়াও আপনি গুড় মিশ্রিত ফ্যান ভাত ভালো করে তাদের কিন্তু খাওয়াতে পারেন। তো এই হচ্ছে তাদেরকে যত্ন নেওয়ার ব্যাপার। এবং আমি আশা করি আপনারা যদি কাছে থেকে যদি আপনাদের বাড়ির সমস্ত খাদ্য এবং আপনি যদি নিজেই বাড়িতে ঘাসের চাষ করে তাদেরকে খাবারের ব্যবস্থা করেন, সেক্ষেত্রে আমি আশা করব আপনি কিন্তু খুব সহজে এবং স্বল্প খরচে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবং আপনি অনেকটা স্বনির্ভর হতে পারবেন এবং আপনার যে ব্যবসা সেটা কিন্তু একটি বৃহৎ পরিসরে বাড়বে, এটা বলাই যায়। তো বন্ধুরা, আজকে এতটুকু